আপনাদের প্রিয় চ্যানেল সিনেবায়োগ্রাফিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব বাংলা চলচ্চিত্রের একজন কিংবদন্তি অভিনেতা সম্পর্কে। তিনি হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রসেনজিৎ শুধু একজন অভিনেতাই নন, তিনি একটি প্রতিষ্ঠান। তার অভিনয় জীবনের 4 দশক জুড়ে তিনি বাংলা সিনেমাকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। আজ আমরা জানব তার জীবনের নানা দিক, শৈশব থেকে শুরু করে কিভাবে তিনি বলিউডের মহানায়ক হয়ে উঠলেন। তো চলুন শুরু করা যাক প্রসেনজিতের অসাধারণ জীবন কাহিনী। কিন্তু তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের নতুন ভিডিওগুলির নোটিফিকেশন পেতে পারেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্ম 1962 সালের 30শে সেপ্টেম্বর কলকাতায়। তার পিতা ছিলেন বিখ্যাত অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। ছোটবেলা থেকে প্রসেনজিৎ ফিল্মের জগতের সাথে পরিচিত ছিলেন। মাত্র 4 বছর বয়সে তিনি প্রথম অভিনয় করেন ছোট জিগনেস ছবিতে। এরপর থেকেই তিনি শিশু শিল্পী হিসেবে জনপ্রিয়তা অর্জন করতে থাকেন। তবে তার পিতা চাইতেন যে প্রসেনজিৎ পড়াশোনায় মনোযোগী হোক। স্কুল জীবনে প্রসেনজিৎ ছিলেন একজন ভালো ছাত্র। তিনি স্কুলের নাটকগুলোতেও অংশ নিতেন। এই সময়ে তার মধ্যে অভিনয়ের প্রতি আগ্রহ বাড়তে থাকে। কিশোর বয়সেই তিনি কয়েকটি ছবিতে ছোট ছোট ভূমিকায় অভিনয় করেন। তবে প্রসেনজিতের জীবনে বড় পরিবর্তন আসে যখন তার বাবা মারা যান। এই ঘটনা তাকে গভীরভাবে প্রভাবিত করে এবং তিনি সিদ্ধান্ত নেন যে তিনি অভিনয়কে পেশা হিসেবে বেছে নেবেন। প্রসেনজিৎ তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেন 1983 সালে 2টি পাতা ছবিতে। এই ছবিটি তেমন সাফল্য পায়নি, কিন্তু প্রসেনজিৎ হতাশ হননি। তিনি কঠোর পরিশ্রম করে যেতে থাকেন এবং নিজেকে উন্নত করার চেষ্টা করেন। 1986 সালে তিনি আমার সংসার ছবিতে অভিনয় করেন, যা তার ক্যারিয়ারে একটি টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। এই ছবির মাধ্যমে তিনি দর্শকদের নজর কাড়তে সক্ষম হন। এর থেকে তিনি একের পর এক হিট ছবি দিতে থাকেন। 80 দশকের শেষের দিকে এবং 90 দশকের শুরুতে প্রসেনজিৎ বাংলা সিনেমার একজন জনপ্রিয় নায়ক হিসেবে প্রতিষ্ঠিত হন। তার অভিনয় দক্ষতা, চেহারা এবং স্ক্রিন প্রেজেন্টেশন দর্শকদের মুগ্ধ করে। তিনি রোমান্টিক নায়ক থেকে শুরু করে অ্যাকশন হিরো সব ধরনের চরিত্রে সমান দক্ষতার সাথে অভিনয় করতে থাকেন। এই সময়ে তিনি কয়েকটি উল্লেখযোগ্য ছবি করেন, তার মধ্যে রয়েছে আমার ত্রাণ, সংসার, অপরাধী ইত্যাদি। এই ছবিগুলো অনেক সাফল্য পায়। 90-এর দশক ছিল প্রসেনজিতের ক্যারিয়ারের স্বর্ণযুগ। এই সময়ে তিনি একের পর এক ব্লকবাস্টার হিট দেন। শ্বশুরবাড়ি জিন্দাবাদ, বাবা কেন চাকর, মহাসংকট, এই ধরনের ছবিগুলি তাকে বাংলা সিনেমার সর্বকালের সেরা অভিনেতাদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করে। প্রসেনজিতের জনপ্রিয়তা এতটাই বেড়ে যায় তাকে মহানায়ক উপাধি দেওয়া হয়। তিনি শুধু একজন অভিনেতাই ছিলেন না, হয়ে উঠেছিলেন বাঙালির দর্শকদের আইকন। তার ছবির টিকিট কালোবাজারে বিক্রি হতো, আর প্রেক্ষাগৃহে তার প্রবেশের সময় দর্শকরা উঠে দাঁড়িয়ে করতালি দিতেন। 2006 সালে তিনি ডক্টর ফিল্ম ছবিতে অভিনয় করেন, যা তার ক্যারিয়ারের নতুন জীবন সঞ্চার করে। এই ছবিতে তিনি একজন মানসিক রোগীর চরিত্রে অভিনয় করেন, যা দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ায়। এই ছবির মাধ্যমে তিনি প্রমাণ করেন যে তিনি এখনও একজন শক্তিশালী অভিনেতা। এই সময়ে তিনি বলিউডেও পা রাখেন। ট্রাফিক সিগন্যাল, শাঙ্কারদা ইত্যাদি হিন্দি ছবিতে তিনি অভিনয় করেন এবং সেখানেও প্রশংসা কুড়ান। তিনি সৃজিত মুখার্জি ও কমলেশ্বর মুখোপাধ্যায়, সুজয় ঘোষের মতো পরিচালকদের সাথে কাজ শুরু করেন। এই সময়ে তিনি যে ছবিগুলো করেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো অতুতগ্রাফ, মিস্টার অ্যান্ড মিসেস আয়ার, জাতিস্বর, শব্দ ইত্যাদি। এই ছবিগুলোতে তার অভিনয় নতুন মাত্রা পায়। তিনি শুধু বাণিজ্যিক সাফল্যের জন্য নয়, বরং চরিত্রের গভীরতা ও জটিলতার জন্য ছবি বেছে নিতে শুরু করেন। এর ফলে তিনি শুধু দর্শকদের নয়, সমালোচকদেরও প্রশংসা অর্জন করেন। 2019 সালে তিনি নেটফ্লিক্সের ওয়েব সিরিজতে অভিনয় করেন, যা তাকে আন্তর্জাতিক দর্শকদের কাছে পৌঁছে দেয়। এই সিরিজে তার অভিনয় বিশ্বব্যাপী প্রশংসিত হয়। প্রসেনজিৎ এখন শুধু একজন অভিনেতাই নন, তিনি একজন ব্র্যান্ড। তিনি প্রমাণ করেছেন যে একজন অভিনেতা কিভাবে নিজেকে সময়ের সাথে পরিবর্তিত করে নিতে পারে। প্রসেনজিৎ তার ব্যক্তিগত জীবনে একজন সরল ও নম্র ব্যক্তি। 2001 সালে অর্পা সেন নামে একজন মডেলকে বিয়ে করেন। তাদের একটি মেয়েও আছে। চলচ্চিত্র জগতের বাইরেও প্রসেনজিৎ নানা সামাজিক কাজে যুক্ত। তিনি বিভিন্ন দাতব্য সংস্থার সাথে কাজ করেন। বিশেষ করে শিশু শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিয়ে তিনি বেশ সক্রিয়। তিনি প্রায়ই বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের সময় ত্রাণ কাজে অংশ নেন।
প্রসেনজিৎ মনে করেন একজন সেলিব্রিটি হিসেবে তার সমাজের প্রতি দায়িত্ব রয়েছে। তিনি প্রায়ই বলেন, আমি যা অর্জন করেছি তা সমাজ থেকেই পেয়েছি, তাই সমাজকে কিছু ফিরিয়ে দেওয়া আমার কর্তব্য। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাংলা সিনেমার ইতিহাসে একটি অন্যান্য স্থান অধিকার করে আছেন। তার দশকেরও বেশি সময় ধরে তিনি শুধু দর্শকদের মনোরঞ্জন করেননি, বাংলা চলচ্চিত্রের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। প্রসেনজিৎ শুধু অভিনয়ই করেননি, তিনি চলচ্চিত্র নির্মাণের প্রতিটি দিক সম্পর্কে জ্ঞান অর্জন করেছেন। এই জ্ঞান তিনি নতুন প্রজন্মের ফিল্মদের সাথে ভাগ করে দেন। প্রসেনজিতের প্রভাব শুধু চলচ্চিত্রের মধ্যেই সীমাবদ্ধ নয়, তিনি বাঙালি সংস্কৃতির একজন প্রতীক হিসেবে বিবেচিত হন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জীবন ও কর্মের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা দেখতে পাই যে তিনি কিভাবে একজন শিশু শিল্পী থেকে বাংলা সিনেমার মহানায়ক হয়ে উঠলেন। তার জীবন আমাদের শেখায় যে কঠোর পরিশ্রম, দৃঢ় সংকল্প এবং নিজেকে সময়ের সাথে পরিবর্তিত করার ক্ষমতা কতটা গুরুত্বপূর্ণ। প্রসেনজিৎ এখন সক্রিয়ভাবে অভিনয় করছেন এবং নতুন প্রজন্মের পরিচালক ও অভিনেতাদের সাথে কাজ করছেন। তিনি প্রমাণ করেছেন যে বয়স শুধু একটি সংখ্যা, যদি আপনার মতো প্রতিভা ও উদ্যম থাকে। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি তাই হয় তাহলে অনুগ্রহ করে লাইক বাটনে ক্লিক করুন এবং আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, যাতে আমাদের নতুন ভিডিওগুলির নোটিফিকেশন পেতে পারেন। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে।